হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা বালুচরে একদিন এইটা সমাধান করে দিব। তাহলে শুরু করা যাক। প্রথমে কি বলা হয়েছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও শব্দের অর্থ বলি। উকি দেওয়া অর্থ কি? আড়াল থেকে দেখা। এই যে এখানেই আছে আড়াল থেকে দেখা। তারপরে আছে মিনার। মিনার অর্থ কি? দালানের উঁচু চূড়া। এখানে আছে বাদল অর্থ বৃষ্টি। চর অর্থ নদীর তৈরি হওয়া বালুময় ভূমি, নলখাগড়া, নলের মতো লম্বা ঘাস। এগুলো এখানে দেওয়া আছে। এরপরে দেখো নদীর শব্দ লিখি, বাক্য লিখি। এখানে নদীর জলে কি হবে? টল টল করছে, এই ক। এখানে হবে টল টল করছে, ক লিখেছি আমি। তারপরে মসজিদের, এখানে হবে মিনার। এখানে বসবে মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি। পানি কমে যাওয়ায় নদীতে কি হবে? গ নাম্বার চর পড়েছে। গাছের ডালে এখানে হবে ঝাঁক পাখি বসে আছে। তারপরে এখানে সুপারি গাছের সারির মধ্যে দিয়ে উকি দেয়। এটা হবে সকালের সূর্য। এটা হবে ক নাম্বার, সকালের সূর্য। নদীর চরে কি হবে? পাখিদের মেলা বসেছে। এখানে হবে খ নাম্বার। তাহলে খ নাম্বার হবে পাখিদের মেলা বসে। টল টল করছে নদীর পানি। এটা হবে গ নাম্বার। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। এটা হবে ঘ নাম্বার। তারপর দেখো সঠিক উত্তর বলিও লিখি। তিথির গ্রামের নাম হচ্ছে অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন নাদের চাচা। এটা ঠিক দিবে। মাটি দিয়ে শখের হাড়ি বানান মধু কাকা। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। যে ঘটনাটি আগের হবে সেটা হচ্ছে পাখিরা আকাশে উড়ছে। এটা হবে আগের ঘটনা। তাহলে এই যে এগুলো, এরপরে দেখো এগুলো সমাধান করব আমি। পরেরটা দেখো, গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? অনেক ভালো লাগে। নৌকায় করে তিথিরা কোথায় গেল? উত্তর হবে কি? নদীর চরে গেল। এই নদীর চরে। তারপর নাদের চাচা ঝুড়িতে কি কি মাছ ছিল? পাবদা, পুঁটি, বোয়াল। লিখবে পাবদা, পুঁটি, বোয়াল মাছ ছিল। তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? ঝড় শুরু হওয়ায় চিন্তিত হলো, তাই তিথি পাখিদের জন্য ভাবছিল। ঝড় শুরু হওয়ায় চিন্তিত হলো পাখিদের জন্য, তাই তিথি পাখিদের জন্য ভাবছিল। ঝড়ের সময় পাখিরা কি করে? এদিক সেদিক ছুটোছুটি করে। এদিক সেদিক তারা আশ্রয় খুঁজে আর কি, এদিক সেদিক ছুটোছুটি করে। তারপর তিথি গ্রামে বেড়াতে এসেছে, দাঁড়ি হবে কি? ঠান্ডা হাওয়া। এখানে বিস্ময়সূচক চিহ্ন হবে। তিথি কোথায় থাকে? জিজ্ঞেস করেছে, প্রশ্নবোধক চিহ্ন হবে। গণেশ কাকা বললেন, কমা হবে, ফিরতে হবে, দাঁড়ি হবে। তাহলে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, আর খারাপ লাগলেও কমেন্ট করবে। আমি কমেন্টে রিপ্লাই দিব। এই যে প্রশ্নগুলো তোমরা এখান থেকে বুঝে আমি যেভাবে বলেছি সেভাবে করে ফেলবে। আর না বুঝলে আমাকে কমেন্টে জানাবে, আমি সমাধান করে দিব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।